সালাম আলাইকুম সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমি এখন আছি, এটা কি গ্রাম? রাজাপুর যাদবপুরের মাঝখানে। রাজাপুর যাদবপুরের মাঝখানে আমাদের মেহেরপুর শহরের পাশে এই চাচার পেঁপার জমি দেখতে। আসলে পেঁপার যে জমির সমস্যাটা হয়েছে অতিরিক্ত অনাবৃষ্টির কারণে এবং ঝড় বাতাসের কারণে, অতিবৃষ্টির কারণে এই গোড়াতে গাছটা দেখাও তো রাজীব ভাই, এই গাছটা আমাদের এখানে সুদক্ষ ইএসও আছে রাজীব সাহেব, ওনার সাথে আমি এসেছি। পুরিফোতা ইউনিয়নের অতিবৃষ্টি এবং ঝড় ঝাপটার কারণে গাছের গোড়াগুলো পচে যাচ্ছে। কারণ আমি কৃষক চাচাকে বললাম যে জমিতে আপনার পেঁপা গাছের গোড়ায় মাটি আছে, পানি জমেনি, সেই গাছগুলো মরবে না। চাচা কথা ঠিক আছে? কথা ঠিক আছে। এখানে আমি দেখা যাচ্ছে চাইলেই আমি দেখা যাচ্ছে মেডিসিন এবং সার দিতে পারতাম, কিন্তু আমি চাবো না যে কৃষকের ক্ষতি হোক, এবং আমার কথার বেঁচেছে এবং কৃষক চাচা খুবই সন্তুষ্ট। চাচা অন্য যে কোনো মানুষ আইলে আপনার কিন্তু ভাং ভুং বুঝি সার বিক্রি করতে, এই জন্য আপনি কি করবেন কি, এক সপ্তাহ পরে মাটি যখন টেনে যাবে তখন নিচে এবং ওপরে মাল্টিজিং স্প্রে করে দেবেন। আর সাথে কি করবেন, আপনি মিরাকেল গ্রোথ মেরে দেবেন শুধুমাত্র ইউরিয়ার সাথে। তাহলে আপনার গাছগুলা অতি শক্তিশালী হয়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর একটা মূল বিষয় হলো যে সারের বিষের দোকানে গেলে হয় কি, যে তারা নিজেদের ব্যবসার খাতিরে অনেক প্রোডাক্ট দেয় বেচার, কিন্তু কিন্তু আমার তো বেচার দরকার নেই, আমার দরকার রেজাল্ট। যেহেতু আপনার এই জমি, আপনার এই ফসল, মানে কি এটা আমার, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে চাচাকেও ধন্যবাদ, আপনি আমাকে যে কোনো প্রয়োজনে আপনি আমাকে ডাকবেন। আচ্ছা, ঠিক আছে। আপনার আপনার নাম্বারটা আমার নাম্বারও আমাদের এই চোখে ফোন দিলে আপনি আমাকে পাবেন। যেহেতু আমি তো পুরো জেলার দায়িত্বে থাকি, মানে কোন কোন জেলায় যাই। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সাথে থাকবেন। সালাম আলাইকুম চাচা। বেশিরভাগ নেই। না, আমি আপনাকে